আপনি এখানে একদম চোখে চোখ রেখে রাজ্যপালকে এই চ্যালেঞ্জটা করছেন যে রাজ্যপাল এখনো কেন যাচ্ছে না। আপনি স্লোগান তুলেছেন তো যে রাজ্যপালকে সন্দেশখালী যেতে হবে, আধা সেনা নামাতে হবে। আমি মহামান্য রাজ্যপালের কাছে দাবি করতেই পারি লিডার অব অপোজিশন হিসেবে, আমাদের 2,28,00,000 হিন্দু ভোটার জিতিয়েছে, মুসলিমরা আমাদের ভোট দেয়নি। মমতা ব্যানার্জি তাদের এনআরসির ভয় দেখিয়েছে, ডিটেনশন ক্যাম্পে আমরা পাঠিয়ে দেব। কোন বিজেপি রুল স্টেটে মুসলমানকে তাড়ানো হয়েছে? আমাদের যে 2,28,00,000 হিন্দু ভোটার ভোট নিয়ে কি আপনাদের কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। মানুষের তো ধৈর্যের বাঁধ ভাঙছে যে কতদিন আর তারিখ পে তারিখ, কখন আপনি ডেডলাইন দিচ্ছেন, সেই ডেডলাইনের পরে আরেকটা ডেডলাইন আসছে। আমি কখনো আপনারা কোথাও মনে হচ্ছে না মানুষের ধৈর্যের বাঁধ ভাঙছে? আমি ডিসেম্বর 2022 যেটা বলেছিলাম সেটাতে সরকার উল্টে যাওয়ার কথা ছিল না। ওই মাসে সুপ্রিম কোর্টে অনেকগুলো মামলার ডেট ছিল। আগে পিছে রং চড়িয়ে বললে তো হবে না। আমি বাস্তবের মাটিতে থাকি, কারণ আমি ওই ভাইপোর মতো 11 সালে ক্ষমতায় আসার পরে রাজনীতিটা করিনি পারিবারিক পরিচয়। আই স্টার্টেড মাই জার্নি অ্যাজ এ স্টুডেন্ট লিডার 1988 সালে। আপনার অভিষেক তৃণমূল প্রতিষ্ঠা হওয়ার আগে আমি কাউন্সিলর 95। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো নিজের জোরে চেষ্টা করছেন দাঁড়াতে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মূল প্রবলেম এটা তো আমার উত্তর কিছু দেওয়ার নেই। উনার মেন অ্যাডভাইসার 19 সালে যিনি এসেছেন কয়েকশো কোটি টাকার বিনিময়ে আইপ্যাক, তার যিনি স্রষ্টা বা কর্মকর্তা প্রশান্ত কিশোর গত সপ্তাহে একটা ইন্টারভিউতে বলেছেন অনেকগুলো ফ্যামিলি নেতার সাথে দিস পার্সনের নামও এসেছিল, অভিষেক ব্যানার্জি বলেছেন টবে লাগানো গাছ। প্রশান্ত কিশোরের মূল্যায়ন, যিনি মেন অ্যাডভাইসার অব দি তৃণমূল কংগ্রেস ছিলেন, তার ছেলেরা এখনো এখানে কাজ করে, তা তিনি তো বলে দিয়েছেন উনার স্ট্যাটাস কি, উনার উচ্চতাটা কি, উনার যোগ্যতাটা কি। এরপরে আমার মুখ থেকে আর কি শুনবেন? এই যা ছাত্র রাজনীতিতে কন্ট্রিবিউশন নেই, কোনো মুভমেন্টে কন্ট্রিবিউশন নেই, অপোজিশনের রাজনীতি করেনি, স্ট্রিটে দাঁড়িয়ে রাস্তায় লড়তে পারেনি কখনো, এই জিনিস কখনো মানে রাজনীতির যে অতীত অভিজ্ঞতা এক্ষেত্রে জিরো। এবং আপনাকে আমি বারে বারে প্রকাশ্য সভাতেও বলি, এখানেও বলি, লিফটে ওঠা পার্টি, প্যারাশুটে নামা নেতা, সিঁড়ি ভেঙে ওঠা নেতা নয়। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এত সাংসদ বিধায়ক আছে, না সাংসদ বিধায়ক অনুগামী আছে, কোনো মানে অনেকে বলছেন দলটা অভিষেক বন্দ্যোপাধ্যায় কার্যত কন্ট্রোলে নিয়ে নিয়েছেন। আপনার ক্ষমতা আছে বলে। পিসি ছাড়া ভাইপো জিরো, আর ক্ষমতা ছাড়া পিসি জিরো, এইটা হচ্ছে অ্যাকচুয়াল মূল্যায়ন। রাজ্যপালকে নিয়েও তো আপনার প্রবলেম। রাজ্যপালকে আপনি আমি তো একটা ডেডলাইন দিয়ে দিয়েছেন। না, আমি জগদীপ ধনকর জিকে ভারতবর্ষের উপরাষ্ট্রপতিকে দেখেছি। তো আমি বাম আমলে গোপালকৃষ্ণ গান্ধীকে দেখেছি, গোপালকৃষ্ণ গান্ধীকে আমি নন্দীগ্রামে দেখেছি। এই রাজ্যপাল কি নরম? এই রাজ্যপাল কি? না, উনি অত্যন্ত শিক্ষাবিদ, ভালো ব্যুরোক্র্যাট, ভালো বই লেখেন। কিন্তু আমার অন্তত এক্সপেকটেশন যা আছে, আমাকে ফেভার করার দরকার নেই। আমাকে ঘন ঘন রাজভবনে ডেকে চা খাওয়ানোরও কোনো প্রয়োজন নেই। আমাকে উনি সব অনুষ্ঠানে ডাকেন, আমি যাই না। কেন যান না? না, আমি যাই না। আপনি মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানেও যান না, রাজ্যপালের অনুষ্ঠানেও যান না? না, মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে আমাকে ডাকা হয় না। তারপরে বিজেপি কর্মীরা 2021 সালে ভোটের পরে মমতা ব্যানার্জি যে অত্যাচার করেছে এবং পঞ্চায়েতে যে কাণ্ডটা লোক দেখেছে, এরপরে মমতা ব্যানার্জির কাছে যাওয়া, পাশে বসা, মানে পশ্চিমবাংলায় লক্ষ লক্ষ নিপীড়িত, অত্যাচারিত, মধ্যযুগীয় বর্বরতার মধ্যে থাকা এবং সন্দেশখালী মহিলাদের যে স্পিচ, যে অভিজ্ঞতা, এরপরে ন্যূনতম সংবেদনশীলতা আছে এমন কোনো লোকের মমতা ব্যানার্জির সঙ্গে সঙ্গ দেওয়া উচিত না। আপনি এখানে একদম চোখে চোখ রেখে রাজ্যপালকে এই চ্যালেঞ্জটা করছেন যে রাজ্যপাল এখনো কেন যাচ্ছে না। আপনি স্লোগান তুলেছেন তো যে রাজ্যপালকে সন্দেশখালী যেতে হবে, আধা সেনা নামাতে হবে। আমি মহামান্য রাজ্যপালের কাছে দাবি করতেই পারি লিডার অব অপোজিশন হিসেবে, আমাদের 2,28,00,000 হিন্দু ভোটার জিতিয়েছে,
মুসলিমরা আমাদের ভোট দেয়নি। মমতা ব্যানার্জি তাদের এনআরসির ভয় দেখিয়েছে। ডিটেনশন ক্যাম্পে আমরা পাঠিয়ে দেব। কোন বিজেপি রুল স্টেটে মুসলমানকে তাড়ানো হয়েছে? আমাদের যে 2,28,00,000 হিন্দু ভোটার ভোট নিয়ে কি দিয়েছে, আপনাদের কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। এটা মমতা ব্যানার্জির ক্রিয়েশন। এখনো ভুল বুঝে কিছু মুসলিম ওনার সঙ্গে ওনার মিছিল মিটিংয়ে যায় না। আনফরচুনেট, শিক্ষা পায়নি, স্বাস্থ্য পায়নি, চাকরি দেয়নি। গুজরাটের মুসলিমদের দেখুন, ব্যবসা করছে, শিক্ষা, ধর্ম, স্বাস্থ্য, কে বাধা দিয়েছে? যোগীজির রাজ্যে কি ঈদ হয় না? হেমন্ত বিশ্ব শর্মার রাজ্যে কি 40% মুসলিম নেই? মিথ্যে কথা, কমপ্লিটলি মিথ্যে কথা। এবং মোদিজির যে 63টা জনকল্যাণকর প্রোগ্রাম, এই প্রোগ্রাম কে বেনিফিটেড? 14 কোটি শৌচালয় দিয়েছেন, ইজ্জত ঘর। আপনি 2 কোটির বেশি মুসলিম আছে। 10 কোটির বেশি পিএম, 13 কোটি পিএম কিষাণ সম্মান দিয়ে দিয়েছে। 3 কোটি মুসলিম আছে। তো মুসলিমদেরকে আপনারা ভয় দেখিয়ে মুসলিম বিদ্বেষী আমরা মুসলিমদেরকে ভয় দেখাই। ব্র্যান্ডিং তো আমরা জয় শ্রীরাম বলি, উনি আমাদের আরাধ্য দেবতা। আমরা বলি তো, হিন্দুরা জয় শ্রীরাম বলবো, আমাদের ভগবান। আর মুসলিমরা রামরাজ্য চাইবে। রামরাজ্য মানে কি? সুশাসন আর সুরক্ষা। রামরাজ্য মানে কি? পেটে ভাত, হাতে কাজ, মাথায় চাঁদ। কোন মুসলিম জনগণ চায় না? আপনি বলুন তো, এই রাজ্যে 3 কোটির বেশি মুসলিম জনগণ আছে। 100টা গুন্ডা মাফিয়া, তারা আজকে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেল গুনে গুনে। এই যে মডেল, আরাবুল, শকত, জাহাঙ্গীর, রাজা গাজী, শহীদুল গাজী, শাহজাহান, এই বাকিবুর রহমান, এই মডেল গোটা রাজ্যে 100টা লোক বড় লোক হয়েছে। এবং তারা দাবিয়ে রেখেছে এই গরিব লোকগুলোকে। গরিব থেকে গরিব হয়েছে মুসলিমরা, তফসিলিরা এবং অন্যরা। সেক্ষেত্রে আপনার মুসলিমদের মধ্যে উনি ক্রিয়েট করেছে। তাই যে কথা আমি বলছিলাম, যে এই 2,28,00,000 হিন্দু ভোটারের ভোটে 77 জন বিজেপির এমএলএ জিতেছে। আমাদের দায়িত্ব নেই? আমরা কোথায় যাব? নবান্নতে ঢুকতে দেবে না। আমি একবার ঢুকে পড়েছিলাম, তারপরে তো কি হয়েছে আপনি জানেন। নবান্নতে ঢুকতে দেবে না, সব জায়গায় লোক আছে। নবান্নতে লোক আছে? নবান্নের ভেতরের খবর আপনি পান? মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার লোক আছে। তা আপনার বিধানসভায় বলতে দেবে না। আপনি বলুন তো, স্বরাষ্ট্র দপ্তরের বাজেট গিলোটিনে যায় কেন? স্বরাষ্ট্র দপ্তরের প্রশ্ন উত্তর বিধায়কদেরকে নেওয়া হয় না কেন? বলবেন কোন জায়গায়? 144 করেছে সন্দেশখালিতে। আপনার যেই ব্রিজ শুরু হয়েছে ওখানে আজ থেকে ঘিরে আরম্ভ করেছে। আমাদের জোনাল লিডার, ডিস্ট্রিক্ট লিডারদের আটকেছে। কালকে যারা যাবে আটকাবে, পরশু আমরা যাব, আমাদের আটকাবে। তা গভর্নরের তো সংবিধানের 1 নম্বর, দেখুন, এটা পার্সোনাল কোনো নাম নিয়ে আলোচনা নয়। অনারেবল গভর্নর হচ্ছে আমাদের সংবিধানের প্রোটেক্টর, আর মুখ্যমন্ত্রী হচ্ছে প্রশাসক। এই দুটো জায়গা সংবিধান আলাদা করে দিয়েছে। যে অ্যাডমিনিস্ট্রেটিভ হেড হচ্ছে চিফ মিনিস্টার অফ দি স্টেট, আর কনস্টিটিউশন হেড হচ্ছে গভর্নর। কাজ ভাগ করা আছে।